একবার যদি এভাবে গরু মাংস রান্না করে খেয়ে দেখবেন, আলু দিয়ে গরু মাংস ঝোল, খুব স্পেশাল মশলা দিয়ে ঘরোয়াভাবে খুবই সুস্বাদু একটা রেসিপি। খুবই সুস্বাদু আর মজাদার একটা রেসিপি। চাইলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। সো আমি প্রথমে মাংসগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে পরিষ্কার করে। এরপরে চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে চুলায় একটা পাতিল বসিয়ে পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 2 কেজি গরু মাংস রান্না করব। 2 কেজি গরু মাংস রান্না করার জন্য আমি কিন্তু 1 কাপ তেল দিয়ে দিয়েছি। 1 কাপের চেয়েও বেশি আমি এইখানে পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটা একদম লালচা করতে হবে না, কিছুক্ষণ ভেজে নিলেই চলবে। তো কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এখন তো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে এখানে 1 মরিচ হলুদ দিয়ে দেব। 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি মরিচ দিয়ে দেব। 1 টেবিল চামচ। আসলে মরিচটা আপনাদের যেরকম ঝাল খেতে পারেন ঠিক সেরকমই দিবেন। তো মরিচ দিয়ে দিলাম। আর জিরা ফাঁকি দিয়ে দিলাম আধা টেবিল চামচ, ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম আধা টেবিল চামচ, গরম মশলা আধা টেবিল চামচ। সব কিছু দিয়ে এখন এটা পানি দিয়ে কষিয়ে নিতে হবে। তো এখানে কিছু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ধীরে ধীরে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হয় খেতেও কিন্তু ততটাই স্বাদ হয়ে যায়, স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন কিন্তু আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব।
মশলাটাকে 5 মিনিট পর পর নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানো হলে বোঝা যাবে উপরে তেল চিটচিটে ভাব উঠবে। দেখুন কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে মশলার কালারটা। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমি মাংসগুলো দিয়ে দেব। সবগুলো মাংস দিয়ে ও আস্তে আস্তে কষিয়ে নেব খুব সুন্দর করে ধীরে ধীরে। মাংসগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিলে কিন্তু খেতে ওটা বেশি স্বাদ হয়ে থাকে। 5 মিনিট পর পর আমি ঢেকে দিব। 5 মিনিট পর পর আবার নেড়ে চেড়ে দেবো। এভাবে কিন্তু আধা ঘন্টার উপরে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এভাবে যত কষানো হয় ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আসলে মাংসর মধ্যে টমেটো দিলে কালারটা অনেক সুন্দর হয়, তাই আমি বেশিরভাগই মাংসের মধ্যে টমেটো দিয়ে মাংস রান্না করেই থাকি। কালারটা দেখলেই মনে হয় অনেক লোভনীয়, আর দেখলেই খেতে ইচ্ছে করবে, এমন একটা সুন্দর কালার চলে আসে। তো এইভাবে 5 মিনিট পর পর নেড়ে দিতে হবে, একটু পর পরে নেড়ে দিলে এখন কতটা সুন্দর হয়। আর কষানো হওয়ার এক পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে তারপরে ঝোল দেব। কষাতে কষাতে কিন্তু আমার ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। এ পর্যায়ে আলুগুলো দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে তারপরে গরম পানি করে তারপরে গরম পানি দিয়ে দেব। তো এ পর্যায়ে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এরপরে যে আমি গরম পানি করে নিয়েছি সেই গরম পানিগুলো দিয়ে দিলাম এখন ঢেলে।
গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটা কিন্তু কষানো পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, কেননা আমি কিন্তু অনেকক্ষণ লাগিয়ে প্রায় আধা ঘন্টার উপরে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমি শুধু কষাইছি, মাংসটা শুধু কষিয়ে নিয়েছি। তো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর কষানো অবস্থায় কিন্তু খাওয়া যেত। একটু ঝোল করবো বিদায় একটু ঝোল দিয়েছি। তো আমার মাংসটা কিন্তু প্রায় যারা এতক্ষণ ধরে আমার হয়ে ভিডিওটি গেছে, দেখেছেন ধৈর্য সহকারে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর আমার ভিডিওটির মাধ্যমে যদি কোনো কথা বা ভিডিও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। আর যদি লাইক দিতে ভুলে যান, বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন, আর লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে যদি একটুও ভিডিওর মধ্যে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। সবাই জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এমন নিত্য নতুন ভিডিওর জন্য পেতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আর ভালো লাগার চেষ্টা করবেন সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।